গোপালগঞ্জ কি পাশা লাল, কি গোপিনী গোপাল সেনাবাহিনী পাশা করে দিয়েছে লাল, জানো না? ওই আয়না ঘরে যারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে হাজার হাজার মানুষের কঙ্কাল, মাথার খুলি। আমাদের বাংলাদেশের দুইজন প্রখ্যাত ইসলামী স্কলার, চট্টগ্রামের মীর কাসেম আলী ভাই, যিনি ইসলামী বেঞ্চের প্রতিষ্ঠাতা, তার ছেলে ব্যারিস্টার আরমান 8টি বছর ধরে ওই আয়না ঘরে থাকার পরে যেভাবে ঢুকেছে, বাড়ানোর পর যে চেয়ার আমরা দেখেছি, মনে হয় বন মানুষ। দুঃখ লাগে না? কত মানুষকে গুম করা হয়েছে, গুলি করে মারা হয়েছে আয়না ঘরে, কত মানুষকে মেডিসিন দিয়ে দেহ গলিয়ে দেওয়া হয়েছে। এইগুলি আর বাংলাদেশে হোক আমরা কেউ চাবো না। আমরা ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, বাংলাদেশের আইন দেখলাম। 5 বছরের জন্য এই দেশটা ইসলামের কাছে আমরা পত্তন দেব। কি দেব? দেখেন, যেদিন থেকে বাংলাদেশে নারী নেতৃত্ব উৎখাত হয়েছে, সেই দিন থেকে বাংলাদেশের পরিবেশ, আবহাওয়া, সূর্যের কিরণ, সকল পরিবেশ আল্লাহর ইজ্জতের গঠন, মহব্বতে, রহমতের পরিবেশ সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলছেন, যে জায়গায় নারী নেতৃত্ব থাকে সেই জায়গায় আল্লাহর গজব ওই মতো আসে। একটা তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক একটা দানা পতিত হয়, ওই রকম আল্লাহর গজব পৃথিবীতে আসে। যেদিন থেকে নারী শেষ, সেই দিন থেকে ইচ্ছা মতো মনে পাকিস্তানের যুগ। কথা কন না? বাংলাদেশ পাতলা হয়ে গেছে। এইভাবে পাতলা হলে কি চলবে? এদেশে কোরআনের আইন চালু করতে হবে। কিসের আইন? জোরে বলে, কিসের আইন? কোরআনের আইন কার? কোরআনের আইন যদি দেখতে না পারেন, এদেশে কোরআন বিজয় করতে পারবেন না। কোরআনের আইন হলো চোর চুরি করলে কি করা? কার আইন? তে আপনার বয়স 72 বছর, কোন সরকার দেখছেন হাত কাটিছে? চোর চুরি করলে জেলের তোলে, 5 বছর পরই মানুষ চুরির ট্রেনিং লেখা বাড়ায়। লাভ কি? আর এতগুলো চোর আসামি জেলখানাত পালা লাগবে। তার কারণ একটা চোরের হাত কাটলে ওর মরা বাপেও চুরি করবে না। কি চুরি করলে হাত কাটা দেওয়ার আইন যদি থাকতো, আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা পাওয়া যেত না। কতক্ষণ? গণভবনে আলমারির নিচে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা কার? এই টাকা কার? যত টাকা নেতাদের বাড়ির থেকে বাড়াছে, এই টাকা যদি সরকার কৃষি খাতে, তরকারিতে, আলুতে, পেঁয়াজে ভর্তুকি দিত, আমার দেশের মানুষ 10 টাকা কেজি পেঁয়াজ পেত। হাই রে টাকা রে, গরিব মানুষ ভ্যান চালা খাবি, তাও কয় সেন মাস্টারক টাকা দাও। কত কয় না কেন? সিএনজি চালে খাবি, পুলিশ হোক চাঁদা দাও। ট্রাক রাস্তা দিয়ে মাল আনবি, রাস্তার ছান্দে ছান্দে টাকা নেয়। এই কারণে চাঁদাবাজির জন্য বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। চাঁদার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িছে। চাঁদার কারণে ভাটা বানাচ্ছে, ইটা বানাচ্ছে, ভাটাওয়ালার কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে। আর আমাকে উবুর করছে এইবার 13,000 টাকা হাজার। কথা কন না? এলে সব জায়গা চাঁদার জন্য অর্থে আমাদের ঘাটতি পড়ে গেছে। আসুন না, এই দেশটা শান্তি করার জন্য, ভালো করার জন্য কোরআনের বিকল্প কি কোনো আইন আছে? যেরকম আছে। আমরা ব্রিটিশ দেখেছি মানুষের আইন, পাকিস্তান দেখেছি মানুষের আইন, 54 বছর স্বাধীন হয় মানুষের আইন। একটা মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন শুধু তাদের হয়েছে যারা সমাজে ক্ষমতায় থাকে, নেতৃত্বে থাকে, তারা ছাড়া কারো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই ভাগ্যের পরিবর্তন করতে গেলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। আসুন না, আমরা সেই কোরআনের দিকে যাব। একটু আপনারা কি সম্মতি দিতে পারেন? কোরআন থেকে আমি কথা বলবো। তাহলে আপনারা একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যখন দেখবেন বাংলাদেশে 5,12,000 মসজিদে এইরকম তাকবীর হবে জুমার দিনে, বুঝবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু এখন কি তাকবীর হয়? ইমামেটি বক্তৃতা করে আর মুসল্লি ওই কানির টুপে। ইমাম কি বলতেছে ওই জানি না। এইটা আপনাকে খুতবাতুল হাকাম, কথা ঠিক কিনা? আজকে এই জুম্মাতে জুমার নামাজ কারা কারা পড়ছেন এই জুম্মার, তারা হাত তোলেন তো। যারা খালি এই জুম্মাত পড়েছেন নামার হাত, সবাই তো পড়েছেন যার যার মতো মহল্লা, তাই না? আর দূরে থেকে আসছেন। এই খুতবার সানি খুতবাত আল্লাহ রসুলের একটা হাদিস আছে, বুঝছেন? হাদিসটা হলো, সানি খুতবার হাদিস হলো যে সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদে আহানাহুল্লাহ। এই কথাটা আপনারা কি প্রতি শুক্রবারে শোনেন না? যখন শোনেন না, কিন্তু আমি 100 জন ইমামত ধরেছি যে ভাই আপনারা তো ইমামতি করছেন বহুদিন হলে, তাহলে এই হাদিসটার মানে কোন? তো 100 জনের মধ্যে খালি 4 জন কছে অর্থ, আর কেউ করছে আমরা জীবনেও পড়িনি। আসল চিকিৎসা আছে হাদিসের ভেতরে। এত বড় বক্তব্য রসুল দিয়েছেন, সেই বক্তব্য আশরাফ আলী থানভী এই সানি খুতবাত অ্যাড করে দিয়েছেন। এই কথার অর্থ হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যেরকম সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আচ্ছা, এখন তো বাংলাদেশে ভোটের নির্বাচিত সরকার নাই, তাই না? সরকার আছে। এখন কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার হতেই আপনাকে গাও কি পাতলা হয়ে যায়নি? আর কি মামলা করার কেউ আছে? যেগুলা মামলা ছিল স্যালেন্ডার, কি কথা কন না? তাহলে ন্যায়পরায়ণ শাসক, কোরআনের আইন চালু হবে, তাকে বলে ন্যায়পরায়ণ শাসক। কোরআনের আইন চালু হয়নি, খালি সরকার বদলে বিনে ভোটের সরকার অন্তর্বর্তীকালীন তৈরি হচ্ছে। বিএনপি জামাত যত বিরোধী দল ছিল তাদের কাউর কোনো টেনশন নাই, কথা কন? যারা মামলা হামলার ভয়ে বাড়িতে ছিলাম না, তারা আজকে বুক ফুলে বাজারত ঘুরিচ্ছেন, কথা কন টাকা? তো এখানে আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তার মানে কি? কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের শাসক হলো ন্যায়পরায়ণ শাসক। আজকে বলুন তো, আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে মসজিদত নামাজ পড়ে কি হলো? শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে মসজিদে, তার 10 আনা লোক বেনামাজি। কি? যারা খালি শুক্রবারে জুম্মাত আসে তাদের ভেতরে 10 আনা লোক বেনামাজি। আর একটা করে বড়, যত বড়ই গ্রাম হোক, ঊর্ধ্বে 50 জন, একে ছোট হলো 21 জন। কোনো কোনো জুম্মাত 11 জন মানুষও 5 ওয়াক্ত জামাতে হাজির হয় না। তাহলে এই নামাজ কে কায়েম করবে কোন? তো এই মৌলানা, ইমাম না, তবলিগ না, পীর না, বক্তা, কেউ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? তোমরা যদি মুসলমান হও, ক্ষমতায় যাও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, 4টা দফা চালু করবে। কয় দফা? যেরকম কয়টা? 1 নম্বর নামাজ কায়েম করবে,
2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, জমিনটা হবে আল্লাহর জান্নাত। সরকার করবি নামাজ কায়েম, তা না করে আমরা খালি বক্তব্য দিয়ে বেড়াচ্ছি। দেখা যায় বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, আর হাজির বেটা অজুই জানে না। তাহলে এই নামাজ পড়ে কি লাভ? নামাজ কায়েম করবে সরকার, কি হুজুর নামাজ কে কায়েম করবে? তাহলে সেই সরকার কি আমরা কোনোদিন দেখেছি? তে একটাবার ওই সরকারও দেখতে চাচ্ছি, আপনার কি দেখতে চান? তাহলে সেই সরকার হলো ইসলাম কায়েম করবে। আল্লাহু আকবার। ইসলাম কোরআন যদি কায়েম হয়ে যায়, আপনাদেরকে নামাজের আইন পাস করা হবে। যারা নামাজ আদায় করবে না তাদেরকে ঈমান, আখিরাত, দিন শিক্ষা দেওয়া হবে। তারপরে নামাজ যদি না পড়ে ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। এখন নামাজ কখন কায়েম করা হবে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়া হবে। তারপরে যদি সে নামাজ না পড়ে তার বিচার হবে। কিন্তু এই 5টা দিলে ভাই কেউ কি বেনামাজ থাকবে? যেরকম থাকবে। সরকার দিছিল হচ্ছে গুচ্ছ গ্রামের বাড়ি দেয়নি ভাই, 9 ইঞ্চি ভিত খুঁড়ে দেওয়াল দিছে, মিস্ত্রি ওটি আছে, ঘর ভাঙ্গে পড়ে মাথা ফাটিছে। এতই খাকুয়া পার্টি আছে এই দেশ। কি কথা কোন টাকা খাকুয়া পার্টির কাম্পানি? ইসলাম বিজয় করতে হবে। এই জন্য আমরা সবাইকে নিয়ে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। আপনার কি কোরআনের পার্লামেন্ট কায়েম হোক এ ব্যাপারে কি একমত? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একমাত্র শান্তির পথ কোরআনের আইন। বক্তৃতা বহু হচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকারের মেলা হচ্ছে, দাড়িরও বক্তৃতা হচ্ছে। ঠেলার চোটে দাড়ি কামে, এই কথা ঠেলার চোটে দাড়ি কামে চলে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক ধরিছে, ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর দাড়ি নাই, মাথাত কলপ দিছে, সিনবার পায়নি আর্মিরা। তখন আনিসুল কসে, খালি আমার ধরছেন কে? ওটা কি কথা ঠিক কিনা? ওরা আবার কি গাদ্দার, তুগলিয়ে যাচ্ছে, তুই যা, তুই তা বাঁচুক রে। কি করছে না, খালি আমি মরবো কে, তোকে মারবো। কথা ঠিক কিনা? দাড়ি কামে, মুস কামে, মাথা কলম দিয়ে রেহাই পায় নাই। কথা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, সারা পৃথিবীর ইমানদারের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 13টি বছর জেলখানায় রেখে পয়জন পুশ করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, যে মিষ্টি হাসি আমরা গাড়ি থেকে নামার সময় দেখেছি, ওটা মরার হাসি না। আমার মনে আরো 20 বছর উনি বাঁচতেন। সেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা 20 বছর আগে বলেছিলেন, সময় একদিন আসবে পালানের জন্য ইন্দুরের গর্ত পাবে না। প্রমাণ হচ্ছে। এখন বলেছে লোকটা আল্লাহর ওলি বারে, তুই বাঁচা থাকতে কলু না, তুই বাঁচা থাকতে ওলি কয়নি, বাঁচা থাকতে কত রাজাকার। আল্লাহর কি কাম। বর্তমান যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেল, তাই পুরো জাতিক রাজাকার বানাছে। তুমি এত বড় মুক্তিযোদ্ধার চেতনা লালন করো, যে তুমি এত টাকা মারে খেলে গা। ওই আয়না ঘরে যারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে হাজার হাজার মানুষের কঙ্কাল, মাথার খুলি। আমাদের বাংলাদেশের 2 জন প্রখ্যাত ইসলামী স্কলার, চট্টগ্রামের মীর কাসেম আলী ভাই,
যিনি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, তার ছেলে ব্যারিস্টার আরমান 8টি বছর ধরে ওই আয়না ঘরে থাকার পরে যেভাবে ঢুকেছে, বাড়ানোর পর যে চেয়ার আমরা দেখেছি, মনে হয় বন মানুষ। দুঃখ লাগে না? কত মানুষকে গুম করা হয়েছে, গুলি করে মারা হয়েছে আয়না ঘরে, কত মানুষকে মেডিসিন দিয়ে দেহ গলিয়ে দেওয়া হয়েছে। এইগুলি আর বাংলাদেশে হোক আমরা কেউ চাবো না। আমরা ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, বাংলাদেশের আইন দেখলাম। 5 বছরের জন্য এই দেশটা ইসলামের কাছে আমরা পত্তন দেব। কি দেব? শোনপত্তনি। কোর্ট নিলে টাকা ফেরত দিয়ে জমি তুলে নেওয়া লাগে, লাগে না? খাইকালাসি নিলে টাকা ফেরত দেওয়া লাগে। কিন্তু আমরা পত্তন চাচ্ছি 5টা বছর আপনাদের কাছ থেকে। 16 বছর তো কোর্ট হতে মুদির কাছে এই দেশ। হ্যাঁ কথা বল। আমরা 5 বছরের জন্য পত্তন চাচ্ছি। আমরা 5 বছর কোরআনের আইন কায়েম করব। যদি আপনাকে ভালো না লাগে 5 বছর পর টাকা ফেরত দেওয়া লাগবে না, এমনি জমি ছেড়ে দিয়ে আমরা বাড়ি বিলে চলে যাবো। কিন্তু ওরা জানে, একবার ইসলামের সুমহান সুশীতল ছায়া যদি মানুষ দেখতে পায়, জিন্দেগিতে ইসলাম ছাড়া কাউকে আর ক্ষমতায় রাখবে না। আমাদের দুর্বলতা, আমরা ইমানদার। রসুল বলছেন, যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করবে, আমি রসুল বলছি, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করার মালিক কে? না নেতা? কে মালিক? তাহলে আল্লাহ গুনাহ মাফ করার মালিক। সে আল্লাহর কথা অনুযায়ী চললে আপনার খাওয়া পড়ার সব কিছুর গ্যারান্টি দিবে কে? তাহলে আমরা কি এটা বুঝি না? মসজিদে শুক্রবারে নামাজ পড়েন, আপনার সামনে বলা হচ্ছে ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এরপরে বলা হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এটি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া দরুদ পড়ে উনি বাইরে যা ইসলাম বিরোধী লোকদের সাথে পরামর্শ করছে। ওর নামাজ, রোজা, হজ, যাকাত চারের দাম নাই। আল্লাহর বিরোধিতা করে উনি আশা করছে 4 বার হজরে আসওয়াদ চুমা দিছি, 2 বার উমরা করছি, 15 বার হজ করছি। মানুষ যখন এই কথা বলে, আল্লাহ বলে জিবরাইল, এর মাথা ঠিক নাই। উনি 4 বার হজরে আসওয়াদ চুমা দিছে, মানুষকে অ্যাডভার্টাইজ করছে, অথচ আমি আল্লাহর বিরোধিতা করতেছে। তোমার মতো ইমানদার যদি হজরে আসওয়াদ পাথর চুমা না দিয়া গিলেও খাও, তোমার একটা গুনাহ মাফ হবে না। অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, বক্তৃতা বহু হয়ে গেছে, একটাই বক্তৃতা বর্তমানে হবে। এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে ইসলাম বুঝাবো। কি বুঝাবো? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো এটা আপনাকে কোন থানা? শিবগঞ্জ থানা। এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে আসে প্যান্ডেলের বাহিরে রেখে সভা শুনবার বলছে। আধা ঘন্টা পর উঠে যায়, দেখে হুন্ডা নেই। পরে থানার গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপ দিচ্ছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো। সাহস কিরে! এরা ওটা জানে বিপদত পড়ে গেছে। শেষ পর্যন্ত কোনবেন চেয়ারম্যান যা কথা না, এরা সভা করছে, এরা তাই চুরি করে। কতক্ষণ হুন্ডা চুরি তো দূরের কথা, 54 বছর স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, বিজেপির আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হয় কি হয় না? জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি আমরা, জুতা হাতে করে নাকি এইভাবে কেউ ধরে? কোনভাবে ধরে? এইভাবে হাত আলোক করে। জুতা দোয়া দরুদ পরে জুম্মার ঢোকার আগে, আল্লাহ জুতার মালিকের থেকে আমার এত দাম যে মালিক থাকে বাহিরে আর আমাকে আগে ঢুকায়। কথা কয়। আবার ওই জুতা সামনে রাখে বক্সে, সেজদার চোখ মুজা যায়, আবার উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। হাইরে দেশে আল্লাহ, আমার দেশের হুজুররা এই কথাগুলো মসজিদে কবার পারে না।
কবি কেমনি দেশটাই তো আতঙ্ক, জোরে কাশলি মামলা হয়। হ্যাঁ, কোন দিকে পুলিশ, এতগুলা মানুষের ক্ষতি হয়। তোমরা দেখো না, পুলিশগুলো বুঝা পারছে যে এইবার বাংলা গেলে খেপে গেছে। এখনো মেলা থানার পুলিশ বাড়াবেনের সাহস পাচ্ছে না। বারাণসী আমরা বক্তৃতা দিয়েছি গতকালকে থানা প্রপারে নন্দীগ্রাম। পুলিশ বাহিনীকে সাবধান করে দেওয়া হচ্ছে, কোনো পেটুয়া বাহিনীর কথা অনুযায়ী জনগণকে চাপ দিতে পারবেন না। আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। জনগণের মাথার বাড়ি দিয়ে টাকা কামাই করা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। নির্বিঘ্নে অটোওয়ালা, ইজি বাইক, সিএনজি, যার যার যানবাহন আছে নির্বিঘ্নে চালাবেন। কোনো বেটা যদি চাঁদা চায় তখন ওর সোয়াল ফাটে ফেলে দিবেন। পুলিশ করছে হুজুর, তাহলে তো দেশ ঠান্ডা হয়ে যাবে। দেশ ঠান্ডায় তো তাছাড়া বগুড়া সাতমাথাত এত না পিচ্ছি মহিলারা এই কিসের কাজ করলো, ওরা ট্রাফিকের কাজ করলো। কোনো গোলমাল হচ্ছে, কিছু হচ্ছে? আর ওটি পুলিশ দিলি কয় আর গাড়ি ধর আর হুন্ডা ধর, খালি খালি মারে খাচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, একটা লোক 2 লাখ টাকা দিয়ে বেটা গাড়ি কিনে দিতে 6 মাস দেরি হতেই পারে, কাগজ করা 18-20 হাজার টাকা, খালি দুর্নীতি করে টাকা বাড়াচ্ছে। কথা ঠিক কিনা? মক্কা হজ করলে এখন 3 লাখ টাকা আর উমরা করলে 50,000 টাকার দাবি দিচ্ছে। 50টা লাইসেন্স বাতিল করছে বাংলাদেশে, হজ লাইসেন্স 50টা বাতিল করছে। তোমরা সিন্ডিকেট করে নেতা টাকা খায় আর গরিবের থেকে টাকা নিয়ে ওরা তবিল কামাই করে। কথা ঠিক কিনা? সর্বদিক দিয়ে এই যে পল্লী বিদ্যুৎ, এদেরকেও সাবধান বানিয়ে দেওয়া হচ্ছে, ওরা এখনো অফিস খোলেনি। দেশের কারেন্ট এতগুলা লাইন করেছে, কোটি কোটি টাকার লাইন করে জনগণের থেকে টাকা নিচ্ছে। আমি মিটার কিনেছি 1000 টাকা দিয়ে, সেই মিটারের ভাড়া প্রতি মাসে দিচ্ছি, আবার ভ্যাট দিচ্ছি 500 কোটি। তো এগুলা খালি মিটার যা উঠবে তাই মিটারের এই কারেন্ট বিলের টাকাও অর্ধেক কমে দেওয়া হবে ঘোষণা দিয়েছে একজন মহিলা উপদেষ্টা। বলেছে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণের ঘাট তুছে 1 টাকা কেউ নিতে পারবে না। এইগুলিকে আপনারা বন্ধ হোক চান না? কে বক্তৃতা শুনে নামাজ পড়ে বন্ধ হবে? আল্লাহর আইন চালু করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা যে দলই করেন আমার আপত্তি নাই, ইসলাম আগে দেখেন, যদি ভালো না লাগে উঠে ঘাটা নেবেন। কি ভাই, কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন না থাকার কারণে সিকে ইন্দুর আমাকে মাথাত লাথি মারিছে। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলাত মাহফিলে গেছি, দাড়ি নাই, মুছ নাই, এলেম নাই, কালাম নাই, টাকুর নিচে প্যান্ট পরে আসে, নেতা সাজিছে। আসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলবেন। ওর মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি ইমানদারের কোনো চিহ্নি নেই। তখন আমি বলি ভাই আপনি পেছনে বসে কোরআন মেলা আমাকে কেন কয়া দেন, আমি শুনে শুনে কমু। তখন দেখি উই আর নাই। আল্লাহু আকবার। আবার দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর আফতাব হোসেন, হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো। খুঁজে বার করা হচ্ছে, খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়ে থেকে লাখ শিশুর দিয়া যখন দাবার পাবি তখন গক ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হইনি। কি কথা কোন টাকা?
তোর বাপের বিয়ে পড়ানো হয়েছে এই আলিম দিয়ে, কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চোর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাছা গরম করে দিয়েছে। গোপালগঞ্জ কি পাছা লাল, কি গোপিনী গোপাল তোমার সেনাবাহিনী পাছা করে দিয়েছে লাল। জানো না এদেশ আর রক্ষা করতে পারবে না কেউ। অবশ্যই এদেশে ইসলাম বিজয় হবে, হবে ইনশাআল্লাহ।